আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা? আজকে আমি তোমাদের গণিত ক্লাসের 4 নং লেসন প্ল্যানের থেকে বইয়ের 89 পৃষ্ঠা থেকে অঙ্ক করে দেখাবো। একটু খেয়াল করো, দেখো 89 পৃষ্ঠার 2 নম্বর অঙ্কটা কি বলেছে? একটি পেন্সিলের দাম 20 টাকা ও 5টি খাতার দাম 150 টাকা। 5টি পেন্সিল ও 5টি খাতা কিনতে কত টাকা লাগবে? আগে হচ্ছে আমরা অঙ্কটা পড়বো, বুঝবো, তারপর হচ্ছে অঙ্কটা করব, ঠিক আছে? এখন দেখো বোর্ডের দিকে সবাই তাকাও, আমরা বোর্ডে চলে যাই। প্রথমে আমরা একটি পেন্সিলের দাম দেয়া আছে 20 টাকা, কিন্তু 5টি পেন্সিলের দাম কিন্তু আমাদের দেয়া নাই। 5টি খাতার দাম একত্রে দেয়া আছে, কিন্তু 5টি পেন্সিলের দাম দেয়া নাই। আমরা 5টি পেন্সিলের দামটাকে বের করব। দেখো একটি পেন্সিলের দাম হচ্ছে 20 টাকা, অতএব 5টি পেন্সিলের দাম অবশ্যই বেশি হবে। তখন কি করব আমরা? 20 গুণ 5 কত হচ্ছে? 5 শূন্য শূন্য 5 দুগুণে 10, 100 টাকা হয়েছে, তাই না? এরপরে আমরা কি লিখতে পারি? অতএব এটা আবার দুইভাবে লেখা যায়, আমি তোমাদের শর্ট ফর্মে লিখে দেখালাম। দেখো 5টি পেন্সিল ও 5টি খাতার দাম একত্রে 100 যোগ 150 টাকা। আর 100 টাকা কি পেয়েছি? 5টি পেন্সিলের দাম। আর 150 টাকা দেয়াই ছিল 5টি খাতার দাম। তো এই দুটো একত্রে যোগ করে আমাদের কত হলো? দেখো আমরা রাফ, যারা যদি দুর্বল স্টুডেন্ট হও তাহলে অবশ্যই রাফ করে নিবে। আমরা রাফে দেখো এখানে দেখাচ্ছি 100, 150 যোগ চিহ্ন দেই, 0, 5, 1 আর 1 2, 250। তাহলে 250 টাকা হয়েছে, আমরা উত্তরে 250 টাকা লিখে ফেললাম। এটাই আবার আমরা আরেকভাবে লিখতে পারি। দেখো এই উত্তরটা আমরা আরেকভাবে করতে পারি, যেটা এভাবে লিখতে পারি, যেমন 5টি পেন্সিলের দাম, 5টি পেন্সিলের দাম আমরা কত বের করেছি? 100 টাকা। অতএব 5টি খাতার দাম, খাতার দামটা কিন্তু আমাদের দেয়াই ছিল। খাতার দাম কত? আমরা কিন্তু অবশ্যই প্রতীক চিহ্ন ব্যবহার করে নিব। 150 টাকা। এখন আমরা এখানে 5টি পেন্সিল ও 5টি খাতার দাম একত্রে, তাই না? একত্রে আমাদের কত হচ্ছে? দেখো 0 0 5 এর 5 আর 1 আর 1 2, সে একই হচ্ছে আমাদের 250 টাকা। তারপরে আমরা উত্তর এভাবে লিখতে পারি 250 টাকা, ঠিক আছে? এখন তোমরা এভাবেও করতে পারো, এটাও একটা সঠিক নিয়ম, আবার হচ্ছে এটাও সঠিক নিয়ম, দুটোই হচ্ছে হবে। তোমরা যদি একটু শর্টে করতে চাও, মানে দুটো একসাথে লিখে তারপর হচ্ছে তোমরা এভাবে যোগ করে দেখাতে পারবে, আবার এভাবে লিখেও দেখাতে পারবে। তোমরা যেভাবে সুবিধা মনে করবে সেভাবেই করবে। আশা রাখছি সবাই বুঝতে পেরেছো। আচ্ছা, 15 ঘরের নামতাটা আমরা একটু শিখবো। নামতা হচ্ছে ইজি টেকনিকে আমরা শিখবো। গত ক্লাসগুলোতে আমি তোমাদেরকে এভাবে দেখিয়েছি। সবার আগে চিন্তা করো, দেখো আমরা প্রথমটা তো 15, আমরা সবাই জানি 15 কে 15, তাই না? এখন আমি প্রথমটা করে ফেলছি, একদম শেষেরটা করে ফেলবো। 10 15 কত হবে? এই 15টা আগে এখানে বসাই দিব, আর এই যে 0, 0টা বসাই দিলাম। 10 15 কত হলো? 150। যদি বলো ম্যাম কিভাবে হলো? এই যে 15কে 15 তো আমরা পেয়েছি, এখানেও কিন্তু আমরা 15, এই 0টা বাদ দিলে কি 15কে 15, এই 0 থেকে যাচ্ছে 0, আমরা এখানে দিয়ে দিচ্ছি। তাহলে কত হচ্ছে? 10 15 150 হচ্ছে। এখন আমরা বাকিগুলো করব। কিভাবে করব? প্রথমে হচ্ছে দেখো এই 2, 5 দুগুণে কত? 5 দুগুণে 10, 10 এর কি বসবে? 0, হাতে কত থাকছে? 1 থাকছে। 2 এই 1 এর সাথে গুণ হবে, 2 1 কে 2 আর 1 এ কত হলো? 3 হলো। আবার একদম সেম প্রসেসে আমরা এগুলো করব। 3 5 15 5, হাতে কত থাকছে? 1, 3 আর 3 আর 1 4, তাহলে 3 15 কত হচ্ছে? 45। 4 5 20, 0, হাতে
তাহলে 4 8 4 আর 2 6, তাহলে 4 15 60, 5 5 25 5, হাতে কত থাকছে 2 থাকছে, তাহলে 5 8 5 আর 2 7, তাহলে 5 15 হচ্ছে 75, 6 15 কত হবে 5 6 30 শূন্য হবে, হাতে কত থাকছে এবার কিন্তু হাতে 3 থাকছে, 6 8 6 আর 3 মিলে কত হচ্ছে 9 হচ্ছে, তাহলে 6 15 90, 5 7 কত 35, 35 এর 5, হাতে কত থাকছে 3, 7 8 7 আর 3 হচ্ছে 10, তাই না? তাহলে কত হচ্ছে 7 15 100 105 হচ্ছে, 7 15 105। আচ্ছা 5 8 কত 40, 40 এর কত হবে 0, এবার কিন্তু হাতে 4 থাকছে, 8 8 8 আর 4 12, তাহলে 8 15 কত হচ্ছে 120 হচ্ছে, 5 9 কত 45, 45 এর কত হচ্ছে 5, হাতে কত থাকছে 4, তাহলে 9 কে 9 আর 4 কত 100 সরি 13, 9 কে 9 আর 4 13, তাহলে কত হচ্ছে 135 হচ্ছে, 9 15 কত হচ্ছে 135, আর এই যে আমরা 10 15 তে 150 লিখেই ফেলছি, তাহলে এটা কত সুন্দর না, আমরা গুণের মাধ্যমে নামটা কত সুন্দর লিখে ফেললাম, এটা আবার আমরা মুখস্থ করে ফেলবো, ঠিক আছে? আশা রাখছি সবাই বুঝতে পেরেছো, সবাইকে ধন্যবাদ।